চলো আজকে তোমাদের দেখানো যাক আমি সকাল আর রাতের টিউশনের মাঝখানের টাইমটাই কি করি। এখন বাজে 10টা আর আমি অঙ্ক ক্লাস থেকে চলে এসেছি, এসে সব দরজা জানলা খুলে দিচ্ছি যাতে ঘরটা একটু হাওয়া ঢুকে। দেখো ঘরটাকে এখন কত খোলামেলা লাগছে। কালকে একটুও কাজ করিনি তাই পুরো ঘর নোংরা হয়ে আছে, এখন আমাকে এটা পরিষ্কার করতে হবে। একটুও টাইম নষ্ট না করে লেগে পড়ি ঘরটা পরিষ্কার করতে। এখন আমি প্রথমে রান্নাঘর দিয়ে শুরু করেছিলাম। বাড়ি থেকে আসার পরে একদিনও গ্যাসটাকে পরিষ্কার করিনি, তাই ভাবলাম আজকে একটু গ্যাসটাকে পরিষ্কার করা যাক। ভোটের টাইম চলছে তাই রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলাচল করছে, তার জন্য হয়তো তোমাদের আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ভয়েসটা একটু বেশি শোনা যাচ্ছে। কোনো বাসনপত্র ধোয়া ছিল না তাই আমি আগে ডেস্কিটাকে ধুয়ে ভাতটা চাপিয়ে দিলাম। একদিকে ভাত হতে থাক আর আমি একদিকে ঘরটাকে পরিষ্কার করতে থাকি। প্রায় 3 মাস হতে গেল আমি এখন একটা ঝাড়ু কিনিনি, বাবা মা আসলে একটা ঝাড়ু কিনতে হবে। আর কিছুদিনের মধ্যেই আমার ফ্যামিলি এসে এখানে কয়দিন থাকবে, তোমরা গেস করো তো ওরা কবে আসতে পারে। ঘরে শুধু সবজির মধ্যে আলুই ছিল আর আগের দিনে আনা একটা ডিম ছিল, তো ভাবলাম আজকে ডিম দিয়ে আলুটাই রান্না করা যাক। এখন শুধুমাত্র রান্নাঘরটাই পরিষ্কার করা হয়েছিল, বড় ঘরটা তো বাকি আছে। রান্না কমপ্লিট করে ওই ঘরটাকে ধরবো। এই আলুগুলো আমাদের জমির লাল আলু, এই আলুগুলো সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে। সবজি কাটার সময় আমি একবারে স্যালাডটাও কেটে রেখেছিলাম। শশার দাম 40 টাকা কিলো, শশা খেতে গেলে তো পুরো একদম ফকিরই হয়ে যেতে হবে। এদিকে সবজিতে জল ঢেলে দিয়েছি, এখন আমি যাবো বড় ঘরটা পরিষ্কার করতে। আজকে বিকালে আছে ইংরেজি টিউশন, তাই ইংরেজি বইগুলোকে বিছানায় উঠায় রাখলাম পড়বো বলে, আর বাকিগুলোকে ভালো করে সাজিয়ে দিলাম। মোটামুটি সবকিছু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ঝাড়ুটা দিয়ে দিলেই হয়ে যাবে। রান্না কমপ্লিট করে ঘরটা পরিষ্কার করে স্নানটাও সেরে ফেললাম ঝটপট করে। আজকে রান্নাটা হেভি টেস্টি হয়েছিল। আর এদিকে আমি জলের মধ্যে শশা আর গাজরটাকে রেখে দিচ্ছি, 1-1.5 ঘন্টা পরে এই জলটা খাবো। আমি প্রথম এরকম কোনো কিছু ট্রাই করলাম। তো চলো তোমাদের সবজিটা দেখাই, তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো চলো ঝটপট করে খাবারটা সেরে নিই। আর আমার মনে হয় স্যালাড থাকলে খাবারের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তোমাদের এই নিয়ে কি মতামত কমেন্টে জানিও। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আধা ঘন্টা ফোন দেখে নিয়েছিলাম আর এখন এই শশা ভেজানো জলটা খেয়ে নিচ্ছি। আর তোমরা বিশ্বাস করবে না, এই জলটা খেতে আমার খুবই টেস্টি লেগেছিল। তারপর আমি পড়তে বসে পড়লাম।